টুকরা ছেলেকে আরমানকে নিয়ে ঘর থেকে ডেকে নিয়ে তানভীর ও তাজমিয়া তুহিন গ্যাংরা নৃশংসভাবে খুন করে। খুনিরা আমার বোন জামাই রফিক মিয়া ছুরি দিয়ে গুরুতর আহত করে। তিনি বর্তমান উসমানী সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমার ছেলে রক্তের দাগ এখনো শুকায়নি। এ অবস্থায় হত্যাকাণ্ড কেন্দ্র করে গুলা পানিতে মাছ ধরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন দুই এক তথাকথিত সাংবাদিক। তারা খুনিদের কাছ থেকে মোটা অংশের টাকা খেয়ে ঘটনা বিভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। টাকার বিনিময়ে এই সাংবাদিকেরা যে কোনো অপকর্ম করতে দ্বিধাবোধ করে না। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গণমাধ্যমটি ঘটনা তোলার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে খুনি তানভীর সহ ৪ আসামিকে গ্রেফতার করা জুরি থানা ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুনিদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি দাবি প্রত্যেক থেকে লিখিত মাধ্যমে আমাদের পরিবারকে সহযোগিতা করবেন। আপনাদের সুস্থ দীর্ঘ কামনা করি। বিনীত রহিমা আক্তার, গোরেগাঁও, ডাকজুরি উপজেলা, জেলা মুলাইবাজার। আরো তারা খুনির বাইরা বিদেশে থাকেন, তারা বিদেশ থেকে নানান বিদেশে খুনির দামাচাপা দেওয়ার জন্য নানান ভাবে একটা দামাচামা দিতেছে, ইরেজমেন্ট করতেছে। তারা লাইভে এসে অনেক কিছু বলতেছে। তারা আমার কেসটাকে পাতলা করার জন্য অনেক কিছু বলতেছে। তাদের খুনির ভাই একটা বিদেশে থাকে, তাহলে বিদেশ থাকে। বিদেশ থাকি আমরা আজে বাজে অনেক বেশি সাংবাদিক ভাইদের দরিয়া কইরা তারা আমার খুনির মামলার কাগজ দিতাম। যা ওইবার হয়েছে একটা তারা দেখবো, আমরা খুনির মামলার কাগজটা তারা রাতো দিতাম। আমি কইছি কেন আমার খুনির মামলার কাগজ আপনারা রাতো দিতাম। আমার এখন আইনের মাধ্যমে গেছেন, আমার আইনের মানুষে দেখবা। আমার সাংবাদিক ভাইয়েরা আছেন, আমার সাংবাদিক ভাইয়েরা দেখবা আমি আপনার রাতো কেন আমার খুনির মামলার কাগজটা দিতাম। তাইন ফোন দিয়ে আমার স্বামীর কাছেও কইরা, আমার দেবরের কাছেও কইরা, আমার কাছেও কইরা। আমাদের খুনির ভাই একটা বিদেশ আছে, তাইন বিদেশ থাকি লাইভ আইয়া আজে বাজে কমেন্ট করা, লাইভ ঢুকিয়া কইরা একটা থাকি একটা হয়েছে। আমরা প্রচুর মানুষ দিয়ে হ্যারাসমেন্ট করাইরা আমরা তারার কাগজপত্র তারা হাতে তুলিয়া দিতাম না দেওয়া। তারা লাইভ আসিয়া আজে বাজে কমেন্ট করতেছে, লাইভ করতেছে। ওগুলো আমি সঠিক বিচার চাই। আমার বুয়ার খুনি চাই, আপনাদের কাছে খুনির বিচার চাই। আমার বুয়ারে তারা গড়তেই ডাকিয়া না দিন সময় হত্যা করছে। এখন তারা আমার মামলাতে তারা দামাচামা দিতে পারি, তারা অনেক কিছু বলতেছে। এখন আমরা এই বিচারটা আমি চাই আপনাদের কাছে। আমার বুয়ার খুনির বিচার চাই, খুনির বেলা খুনির বিচার চাই। আমি আর কিছু বলতে পারছি না। সবাই সালাম আলাইকুম। সেলুন আমি একজন আছেন, তাই অনেক কিছু বলতে ফোনে লাইভও এসে টিকটকে এসে তাই কইরা তাই অনেক কিছু কইতেছেন। তাই বুঝিল ওই জুয়ার নাম তুলছেন, জুয়াতে যে তা কোনো ষড়যন্ত্র তাত নাই। আমার ভুয়াই তাত যা না আপনারা আমার গ্রামের মানুষের যে আমার ফুয়া যে তার তাকিয়া থাকে আজি কোনো প্রমাণ পাইতা পারেন তে আমার ফুয়ার আমি বিচার আমি দাবি চাইতাম না। যে আমার ফুয়াই তাত না গোটাই ডাকিয়া নিয়ে আমার ফুয়ারে খুন করছে তাম্বির ছেলেটা। এখন তারা খুনিতে পাতলা করার লাগি তারাও মাঠ তুলছে। কয় বুঝিল জুয়ার আসর থাকি তা কোনো ভাত কথা নাই। এখন তারা একটা সুযোগ টুকাইছে, ওটার থাকি তারা সার পাতলা করি আমার ছেলের খুনির বগুরে তারা নিষ্পত্তি করতো। আপনাদের কাছে একটাই দাবি, আমার ফুয়ারে কেনে নিয়া গড়তেই ডাকিয়া নিয়া খুন করলো, আমার ফুয়ারে ডাকিয়া নিয়া কেনে খুন করলো একটা আমি বিচার চাই। আমার ফুয়ারে গড়তেই ডাকিয়া নিয়া কিতার লাই খুন করলো তার কাছে আপনারা দূর আবেদন চাইছি। আমার ফুয়ার খুনির বদলা খুন চাই। আপনার কাছে একটাই দাবি, আমার ফুয়ার ফাঁসি চাই। আমার ফুয়ারে আমার ফুয়ার রক্ত আমার শরীরে থাকি যাই। আমার লগে আর কেউ থাকনার নাই, আপনারা আছে। আপনারা যে একটা চাইব আমার বিচার করিয়া দেখা। আমার কি আমার আইনের হাতে আমার বিচারও আমার বিচার আমার দারোগা যে আসেন তাইনো আমার সাথে আসেন, তাই ধন্যবাদ জানাই। তাইনো আমার কইয়া
কইছেন অনেক কিছু কইছেন কইছেন আপনার বিচার সঠিক বিচার পাইবা। এখন আপনার একটারে তারা করার লাগি তারা একটা মাত তুলছে, এখন আপনারা একটা করকা বলিয়াও আমার সাংবাদিক বাইরে আমি দেখাইয়া আমার পেয়েছে আমার যা বক্তব্য কোয়ার কইছি আর বাকি বাজু আপনারা রাতো আপনার একটা দেখিয়া দিবা। উম, ও বলি আমার শেষ বুঝছেন। আসসালামু আলাইকুম। ওই যে আপনি বলছেন একটু আগে যে সাংবাদিকরা ষড়যন্ত্র করতেছে, ওরা দুই একজন সাংবাদিকেরা তার আছে। নাম পরিচয় জানেন কি? আমি পরিচয় চাই না, আমার কাছে লম্বারটা আছে আমার মোবাইলও। তারা কি ষড়যন্ত্র করতেছে, কি নিউজ? তারা উঠিয়া কইছে তারা মামলাটার কাগজটা তারা তো দিতাম যা ওইবার রইছে একটা তারা দেখিয়া দিব বলে কইছে আমি কেন আপনারা তো আমার কাগজটা দিব, তুমি আমার বাপ না ভাই, আমার একমাত্র আইন লোক স্যার আমি কাগজটা দিতাম পারতাম না বলিয়াও উনি রাখি দিছেন ফোনটা। উনি ওর বাপরেও বিদেশে ফোন দিয়া বলতেছে দিয়ে মামলার কাগজটা দেওয়ার জন্য। ওনার বাপে কইছে না তোমার কাছে দিব, কারণ তোমার কাছে এখানে আমরা মামলার কাগজ দিব। সাংবাদিকের নাম দিতে না সাংবাদিকের নামগুলা কইছে না, নম্বরটা আমার মোবাইলে আছে আমি রাখছি। আমার মোবাইলটা দেবা, নম্বরটা আছে আমি তো এসে মামলা তো শেষ হওয়ার শেষ হওয়ার কথা না কয় যা ওইবার হয়েছে এটা এখন ফোন দিয়া কইছে, ফোন দিয়া নাম্বার দিব। ফোন দিয়া বললি আছে সেই তো আপনারা কাছে আপনারা জনগণের সাংবাদিক বাইরে যা করার আপনারা আপনার বিচার করিয়া দিতে না চাইবেন। টাকা টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, কিসের টাকা কি এখন? আমার ছেলেদের কোনো টাকা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আমার ছেলের কাছে কোনো টাকা পায় না, কোনো টাকা না, আমার বুয়ারে ডাক দি গড়তে গিনিয়া কোন করছে যে আমাদের ছিল, ও এনের কাছ থেকে তো ওনের কাছ থেকে এনের কাছে টাকা পাইলে আমি কইতাম পারি না, আমার ছেলেও কইতে পারে না এটা কিসের টাকা আমি এটাও জানি না। আমার বুয়ারে কালি আমার বুয়ার আম্মা গো বাঁচাও কই আমার দুয়ারও পড়ছে, আমি রক্ত দেখে কালি কই আর বাবাও বা লাগিলে তোরে খেয়ে মারছে। আম্মা আমারে তুই না আম্মা ফার মারি দিছে গো আম্মা, তাম্বিরে আমারে ফার মারি দিছে গো আম্মা। ও তাম্বির কইতে আমার ছেলেও তিনটা কথা কইয়াও শেষ, আমার ছেলে আর মারতে পারছে না। আচ্ছা, যখন যে এই খুন হয় তখন তো আপনার ঘর থেকে ডাক্তার নিছে, ও আমার তা আপনি বাড়ি হয়ে গিয়া খারে খারে দেখছেন? তাও তাম্বিরে ডরটা দিয়া ও বাদি সেলিমর ওডিও তাজমিয়ার বাসাত গিয়া ঢুকিছে। আচ্ছা, মিথ্যা তাজ যে মিয়া। একটা নিউজ হইছে, হুম। মিথ্যা যে একটা নিউজ হইছে, ওই যে একজন সংবাদকর্মীকে নিয়ে এবং আরেকজনকে জড়াইয়া একটা মিথ্যা নিউজ হইছে যে আপনি বলছিলেন, জি। এরা কি আপনার ছেলের ইয়ের সাথে জড়িত আছে? জি না আমার ছেলে জড়িত নাই। এরা জড়িত যা না? জি না আমার ছেলে তা কিচ্ছু না এই আমার। সংবাদকর্মী বা সাইফুল ইসলাম ভাই এরা জড়িত নয়? জি না তারা কোনো জড়িত না। না, জড়িত আছে থাকলে যে বলেন। না আমার ছেলে না, আমার ঘরের ছেলেরা গড়তেই ডাকিয়া নে নিঃসম্ভব ভাবে খুন করছে। আর টাকার বিষয়টা কইরা উড়াইছেন, টাকা নিয়ে মাইর দেয়, টাকার বিষয় আমার ছেলের লাগে কোনো টাকা পায় না, লেনদেনও নাই। একটা যদি তার কাছে পাইয়া থাকে তো একটা থেকে কইব। তাহলে যেদিন নাম জড়াইয়া নিউজ হইছে এটা আপনি কি বলবেন? একটা আমি অত নিউজ হয়েছে তখন কে কিবা কিতা খেরা কিতা কইছেন একটা তো আমি কইতাম পারি আর না, এরা বুঝছেন নি? জড়িত না? জি না। ও ও সাংবাদিকরা ফোন দিছে। ফোন দিছে না মারে তারা কিভাবে কইছে একটা তো আমি তো জানি না। আচ্ছা ভাই, বুঝছি ভাই। হুম। ফ্যানটা দেবো।